কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের মুরগির বয়স বর্তমানে কয়দিন হচ্ছে? আজকে 9 দিন। 9 দিন। 9 দিন, কিন্তু এই যে 9 দিন পর্যন্ত আমাদের মুরগির কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, মুরগি ভালোভাবে ফিট খাইছে, পানি খাইছে, এবং মুরগিও মর্টালিটি নাই, মুরগিও ভালো আছে। কিন্তু এই এর সময়ের পর থেকে আমাদের কিছু সমস্যা কী হবে দেখা যাবে। কি, মুরগির ফিট ছিটানো, ফিট ছিটানো একটা কমন সমস্যা হবে। আর কী কারণে ফিট ছিটায় সেই বিষয়টা আমরা কি করব, এখন আলাপ আলোচনা করব। এখন মুরগি যে ফিট ছিটায়, কিছু কারণ আছে যে কি কারণে ফিট ছিটায়। সেই কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ম্যানেজমেন্টাল কিছু কাজ ভুলের কারণে, আমাদের যে ম্যানেজমেন্টাল যে কাজগুলো আছে ভুল করি, সেই ভুলের কারণে ফিট ছিটায়। আর একটা হচ্ছে আমাদের মুরগির শরীরের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার কারণে কিন্তু কী হয়, মুরগি ফিট ছিটায়। তো এখন আমরা এই দুইটা বিষয় সম্পর্কে জানবো, যে মুরগি ফিট ছিটানোর কারণ, যে ম্যানেজমেন্টাল কি ভুল আমাদের হতে পারে। ঠিক আছে, হ্যালো। ম্যানেজমেন্টাল ভুলের মধ্যে 1 নম্বর হচ্ছে খাবারের পাত্র। ঠিক আছে, এই খাবারের পাত্রটা যদি বেশি চওড়া থাকে এবং বেশি বেশি কী থাকে, নিচে থাকে, তাহলে কী হবে, মুরগি কী করবে, ফিট কিন্তু ছিটাবে, অর্থাৎ ঠোকরাঠুকরি করবে ফিট। যদি খাদ্যের পাত্র চওড়া থাকে তাহলে তো ফিট সে কী করতে পারবে, খাইতে পারবে না কিন্তু, এক্ষেত্রে সমস্যা হবে। এবং বেশি নিচু থাকলে, খাদ্যের পাত্র যদি নিচু থাকে, সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হতে পারে। আবার আরেকটা কারণ আছে, যে খাবারের পাত্র আমরা অনেক সময় কি করি, একবারে খাদ্যের পাত্রের মধ্যে ফিট বেশি দিয়ে ফেলি না। তো এই ফিট যদি আমরা বেশি পরিমাণে দিই, সেই ক্ষেত্রে কী হবে, খাদ্য কিন্তু ছিটাবে। ঠিক আছে, অর্থাৎ খাবার বেশি দিলে মুরগি কী করবে, বেছে বেছে খাবার খাবে। ঠিক আছে, ফিট বেছে বেছে খাবে। আবার যদি আমাদের গার্ডের মধ্যে জায়গার পরিমাণও যদি কম থাকে, তাহলে কী হবে, সেক্ষেত্রেও হ্যাঁ ফিট ছিটানোর সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাদের জায়গার বাড়াইতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে। অর্থাৎ মুরগির বয়স হওয়ার সাথে সাথে মুরগিও বড় হবে, আমাদের জায়গারও বড় করতে হবে। তাহলে কি হবে, আমাদের বন্ধ হবে। আর একটা কারণ আছে, যে আমাদের খাবারের নিয়ম মতো যদি আমরা খাবার দেই, তাহলে মুরগির ফিট ছিটানোর কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি এক সময়ে এক টাইমে ফিট দেই, তখন কিন্তু মুরগি কী হবে, ফিট ছিটাবি। এবং মুরগির যে আমরা যে নিয়ম মাফিক সকালে ফিট দিলে সকালে, দুপুরে দিলে দুপুরে, যে টাইমে ফিট দেবো, পানি দেবো, ঠিক ওই টাইমেই আমাদের কী করতে হবে, ফিট পানি দিতে হবে, তাইলে সমস্যা হবে না। আর একটা হচ্ছে পাত্রের সংখ্যা। পাত্র যদি কম থাকে, পাত্রর পরিমাণ যদি কম দেওয়া থাকে, ফিডের পাত্রের মধ্যে যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে মুরগি কী করবে, ফিরে করে ফিট খাবে, যার কারণে ফিট ছিটানোর সম্ভাবনা এবং ফিট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যানেজমেন্টাল কিছু ভুল। এই ভুলগুলোর কারণে মুরগি ফিট ছিটায়। তাই ম্যানেজমেন্টাল ভুল কী আছে, খাবারের পাত্র এটা বেশি উঁচু করা যাবে না, নিচু করা যাবে না, এটা একটা। আর খাবার যদি পাত্রের মধ্যে বেশি দেই, সেটা একটা, এটা কারণে হতে পারে। আর পর্যাপ্ত যদি জায়গা আমরা না দিই, সেক্ষেত্রেও ফিট নষ্ট হতে পারে, ফিট ছিটাইতে পারে। আরেকটা হচ্ছে খাবারের নিয়ম মাফিক যদি আমরা না দিই, তাহলে এই সমস্যা হতে পারে, তাই না? আবার পাত্রের সংখ্যাও যদি আমরা কম দিই, সেক্ষেত্রেও ফিট ছিটানোর সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টাল সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় যে সমস্যা, মুরগির যে শরীরের মধ্যে কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ফিট ছিটানো বা ফিট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আমরা জানবো মুরগির যে সমস্যার কারণে ফিট ছিটায়, সেই সমস্যাগুলো জানবো। তো এই সমস্যার মধ্যে 1 নম্বর সমস্যা আছে, মুরগির যদি চোখের কোনো সমস্যা থাকে, অর্থাৎ চোখে যদি না দেখে বা কম দেখে, সেক্ষেত্রে মুরগি কী করবে, ফিট ছিটানোর সম্ভাবনা থাকে বা ফিট নষ্ট করার সম্ভাবনা বেশি থাকে। আবার আলোর পরিমাণ যদি কম থাকে, তাহলে সে চোখে কম দেখবে, তাই না? লাইটের আলো যদি কম থাকে, তাহলে চোখে কম দেখবে, যার কারণে ফিট ছিটানো বেশি হবে। এক্ষেত্রে সমস্যা হতে পারে। 2 নম্বর সমস্যা আছে, অনেক মুরগি আছে ঘাড় বাঁকা থাকে না? ঘাড় বাঁকা মুরগি এবং রানীক্ষেত মুরগি যদি থাকে, তাহলে কি হবে, ফিট ছিটানোর সম্ভাবনা বা ফিট নষ্ট করার সম্ভাবনা বেশি থাকবে, ঠিকমতো খাইতে পারবে না। ঠিক আছে, এটা একটা কারণ। আর হচ্ছে ভিটামিন ডিফিসিয়েন্সি যদি থাকে, অর্থাৎ মুরগির শরীরের মধ্যে যদি কোনো ভিটামিন ঘাটতি থাকে, তাহলে কি হবে, এই সমস্যাটা হতে পারে। কী ভিটামিনের কারণ হতে পারে, যে ভিটামিন এ, ভিটামিন ই আর বি কমপ্লেক্স যে ভিটামিনগুলো আছে, এগুলোর কারণে হতে পারে। আর একটা সমস্যা হতে পারে মুরগির মধ্যে, একটু বয়স বাড়লে যখন কৃমির জাতীয় যদি সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও ফিট ছিটানো বা ফিট নষ্ট করার সম্ভাবনা বেশি থাকে।
আরেকটা আছে হলো মুরগির যদি অ্যান্টারাইটিস হয় সেক্ষেত্রে মুরগি কী করতে পারে, ফিড ছিটিতে পারে। তো আমরা তাহলে কি জানলাম, দুইটা বিষয়ের কারণে মুরগি কিন্তু ফিড ছিটায়। একটা হচ্ছে ম্যানেজমেন্টাল কিছু ভুলের কারণে, আর একটা হচ্ছে তার শারীরবৃত্তীয় যদি শরীরের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে মুরগি ফিড ছিটাইতে পারে এবং ফিড নষ্ট করতে পারে। তো আমরা এই দুইটা জিনিস ভালোভাবে গুরুত্ব দিব যাতে আমাদের সমস্যা না হয়। বেশি করে ম্যানেজমেন্টাল যে জিনিসগুলো আছে, অর্থাৎ খাবারের পাত্রটা ঠিকভাবে দেবো, বেশি চড়া করবো না, নিচু করবো না, খাবার বেশি দেবো না, পরিমাণ মতো দেবো, পর্যাপ্ত জায়গা দেবো, খাবারের অনিয়ম করব না, ঠিক আছে, পাত্রের সংখ্যা ঠিক রাখবো, আলো পর্যাপ্ত পরিমাণ আলো যতটুকু দরকার ততটুকুই দেবো, ঠিক আছে। আর এই যে আমাদের যাতে মুরগির কোনো ভিটামিন ঘাটতি বা বি কমপ্লেক্সের কোনো সমস্যা নয় সেদিকে আমরা দেখব। এগুলো যদি আমরা ঠিকঠাক করি তাহলে আমাদের মুরগি কী হবে, ভালো হবে এবং এখান থেকে আমরা ভালো ফলাফল পেতে পারি আর কি। তো অবশ্যই আমরা এই আগামী দিনগুলোতে এই কাজগুলো সুন্দরভাবে করব যাতে আমাদের ফলাফল এবং পারফরমেন্স ভালো হয়। তো ধন্যবাদ সকলকে।